রাষ্ট্রীয় পর্যায়ের ভালো কাজ আর মন্দ কাজ, যখন কোনো ব্যক্তি ক্ষমতায় যায়, পাওয়ারে যায়, তার ক্ষমতা, তার পাওয়ার সবচেয়ে কম না বেশি? বেশি। যখন যে পাওয়ার যাবে, পাওয়ার পাবে বা সক্ষমতা পাবে, তার পাওয়ারটা বেশি। আর এই পাওয়ারটাকে কাজে লাগাতে হবে ভালো কাজে। কি কাজে লাগাতে হবে? ভালো কাজে, যেন একটা ভালো কাজের আদেশ আমরা করতে পারি। মন্দ কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সে কাজ নিষিদ্ধ করা হলো, এই কাজ আর কখনোই করা সম্ভব না, হবে না, এই কাজ হবে না। তাহলে ওয়াতানহাউনা আনিল মুনকার, এটা সব থেকে বেশি প্রয়োগ করতে পারে সরকার বাহাদুর, অর্থাৎ যিনি দেশের প্রেসিডেন্ট, তিনি, যার কথা মতো পুরো দেশ শাসন হয়, সেই ব্যক্তি এই কাজ করলে হবে কি হবে না? বর্তমানে দেখেন ক্ষমতা আছে ডক্টর ইউনূস সাহেব, শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যার। তিনি যদি একটা আইন পাশ করে আজকে সংসদের ভিতরে, আজকাল থেকে আর কেউ দুধের মধ্যে ভেজাল দিতে পারবে না। যদি ভেজাল প্রমাণিত হয়, কেউ দুধের মধ্যে পানি মিশ্রিত করে বাজারে বিক্রি করে, তার 3 মাসের জেল হবে, 10,000 টাকা জরিমানা হবে। সাহস পাবে? বলেন, কেউ সাহস পাবে না। আর দুধের মধ্যে পানি দেওয়ার সাহস সবাই হারিয়ে ফেলবে, অন্তত পক্ষে আর দেওয়ার চেষ্টা করবে না। আর যদি একজন দিয়ে ফেলে, তার 3 মাসের জেল হয়ে গেল, 10,000 টাকা জরিমানা হয়ে গেল, ওনার দেখে বাকি সবাই স্তব্ধ, চুপ, আর হবে না। সম্মানিত হাজিরিন, ওয়াতানহাউনা আনিল মুনকার, এটার প্র্যাকটিক্যাল একটা ভালো সাইড উপলব্ধি করতে পেরেছেন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় যখন ছিলেন, রাতের বেলা স্ত্রীর হক আদায় করার পর, ইবাদত বন্দেগী করার পর, হজরত ওমর রাস্তা দিয়ে মানুষের বাড়ির পাশ দিয়ে হাঁটা চলা শুরু করতেন। দেখতেন কোন মানুষের কি সমস্যা, একটু শুনি।